গত বেশ কয়েক বছরের মতো এবারেও গ্রামীণ বাংলা দুর্গাপুজো দেখতে সকাল সকাল বেরিয়ে আমরা চলেছি বাঁকুড়া জেলা অভিমুখে। আজ মহাসপ্তমী। কলকাতা শহরের রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে জনজোয়ার। খুশির রোশনাই সর্বত্র। তবে শহরের ভিড়ভাট্টা দূরে সরিয়ে গ্রামের পথে এলে সবুজ প্রকৃতির সৌন্দর্য যেমন উপভোগ করা যায়, তেমনি এখানকার পারিবারিক দুর্গাপুজোতে অনুভব করা যায় প্রাণের পরশ। সেই অসামান্য অনুভূতি বলে ব্যাখ্যা করা যায় না। আপাতত ঢুকে পড়েছি ইন্দাস ব্লকের অন্তর্গত বেতালন গ্রামে। বাঁকুড়া জেলার এই গ্রামের পাকড়ে পাড়ায় ব্যতিক্রমী এক রূপে মা দুর্গা পূজিত হন। তবে চিরাচরিত অসুরদলনী নন, দশভুজা এখানে অবস্থান করেন রাক্ষসরাজ রাবণের কাঁধের উপরে। স্থানীয় পাকিরা চলতি কথায় পাকড়ে বংশের আরাধ্যা এমন ব্যতিক্রমী রূপী মা দুর্গা আনুমানিক 400 বছরের প্রাচীন। এখানকার দেবী মূর্তির আরও একটি বৈশিষ্ট্য হল কার্তিক আর গণেশকে ছেড়ে মা দুর্গা শুধুমাত্র লক্ষ্মী আর সরস্বতী দেবীকে নিয়ে মর্তে আসেন। গ্রামঘরের পুজো তেমন বাহ্যিক আড়ম্বর হয়তো নেই, তবে এমন ছায়া সুনিবিড় শান্তির নীড়ে প্রাচীন ঐতিহ্যবাহী নিষ্ঠাভরা এমন আন্তরিক পুজোতে সামিল হওয়ার আকর্ষণ অপ্রতিরোধ্য। পাকড়ে পরিবারের সদস্যরাও অত্যন্ত অতিথিপরায়ণ। প্রাথমিক আলাপচারিতার পরেই একেবারে আপন করে নিলেন আমাদের। আমরা এখন বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত বেতালন গ্রামের পাকিরা পাড়ার মহামায়া দুর্গাপূজা কমিটির একটি পারিবারিক পুজোতে আমরা হাজির হয়েছি। এখানে রাবণের স্কন্ধে মা দুর্গাকে আমরা দেখছি। এটি একটি ব্যতিক্রমী পুজো। এই পুজো যিনি করছেন, মানে আমাদের যিনি পুরোহিত মশাই, তার কাছ থেকে আমরা এই পুজোর কারণটা কি, মানে এই ব্যতিক্রমী পুজোর যে আমরা সামিল হয়েছি সেটা আমরা জানতে এসেছি। ওনাকে জিজ্ঞাসা করছি যে এই যে পুজোটা হচ্ছে এটা তো সাধারণ পুজো নয়, মানে মা দুর্গা রাবণের স্কন্ধে রয়েছেন, তা সেটা কারণটা কি, মানে এটা পারিবারিক পুজো, এটা কি কোনো স্বপ্নাদিষ্ট পুজো নাকি এর কোনো অন্য কোনো কারণ আছে? বেতালন গ্রামের পাকড়িপাড়ার এই মহামায়া দুর্গা যাবৎকাল যে পূজা হচ্ছে, এনাদের বংশধরের কোনো এক ব্যক্তিকে, নাম আমাদের সকলের অজানা, পরম্পরা আমরা কারো নাম শুনে আসেনি, তেনার স্বপ্নাদেশে মায়ের এই মূর্তির রূপ দর্শন করেছিলেন। সেই রূপ দর্শনের অনুযায়ী আজ এই পরম্পরা পুজো চলে আসছে। কত বছরের পুজো সেটা বলতে পারবেন? মোটামুটি আনুমানিক ধরুন কতশো বছর? আনুমানিক 700-800 বছর। প্রতিমূর্তি মা স্বপ্নাদেশে অন্যত্র চলে গেছিলেন। বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোতুলপুর থানার অন্তর্গত আমদই গ্রামে। আচ্ছা, যখন মা চলে যান হ্যাঁ, এখান থেকে, সেই এনাদের যে ভক্তরা ছিলেন তেনারা কান্নাকাটি করেন। তো মা তিনি বলেছিলেন যে তোমাদের বাড়িতে আমি 12 মাস পুজো নেব। এই মন্দিরের ঈশান কোণে একটি ঘট আছে মাটির, সেই মাটির ঘটে প্রত্যেক দিন মায়ের নিত্যশিব পূজা হয়। আচ্ছা, এবং
সপ্তমীর দিন হতে দশমীর দিন পর্যন্ত মায়ের বেদিতে একটি ঘট তুলে মায়ের পূজা অর্চনা চলত। আচ্ছা। মা বলেছিলেন যেখান থেকে উনি গেছিলেন, এই বেতালন গ্রামের দক্ষিণ সীমায় একটি নদী আছে, সেই নদীটির কানা দ ছিল, সেই দয়ের থেকে তিনি চলে গেছিলেন স্বপ্নদেশে একটি সিদুলদের বাগদিদের ঘরে, আচ্ছা। এবং সেখান থেকে পরম্পরা তারা পুজো হচ্ছে বা আজও চলছে। কিন্তু ওনার একটা পদবাক্য ছিল যে যদি কোনো দিন তোমাদের পাখিরা বংশে 6 আঙুলে ছেলে জন্মগ্রহণ করে, বেশ। বা যদি কোনো দিন সে কানা দ যদি নদীতে পরিণত হয়, আচ্ছা। তবে তোমরা পুনরাবৃত্তি মায়ের কলেবর তুলতে পারবে। আচ্ছা। এই পাগড়েপাড়ার 1409 সাল হিমাংশু কুমার পাকিদার স্ত্রীর গর্ভে একটি 6 আঙুলের সন্তান জন্মগ্রহণ করে, এবং জন্মগ্রহণ করার পর কিছুক্ষণ বাদই সেই ছেলে মৃত্যু ঘটে। তারপরেতে হিমাংশু পাকিদা এবং হিমবংশের স্ত্রীকে মা স্বপ্নাদেশ করে তোলপাড় করে। ওনারা পুরোহিতের কাছে যান, তখন আমার বাবা জীবিত ছিলেন, বাবার নাম ঈশ্বর সুধাংশু কুমার মুখোপাধ্যায়। তেনার কাছে আদেশ নিয়ে সঙ্গে সঙ্গে মায়ের মূর্তি তৈরি করে 1409 সাল থেকে পুনরাবৃত্তি মায়ের কলেবরে পুজো হচ্ছে। আর যেটা আগে যে যে এখানে রয়েছে কাদের ঘরে যে রয়েছিল সিদুলদের বাড়ি, হ্যাঁ, সেখানে কি হলো? আমদয়ে, সেখানে আজও পুজো চলছে, তেনাদের কোনো বাদ হয়নি। এখন এই মূর্তি 2 জায়গায়, শুধু আমাদের এখানে হ্যাঁ। আদিবেদী আচ্ছা। বেতালন পাগড়িপাড়া পরিবারের, হ্যাঁ। আর দ্বিতীয় বেদি হচ্ছে কতুলপুর থানা বাঁকুড়া ডিস্ট্রিক্টের আমদই গ্রামে। এই দুটি কলেবর মানে একই কলে একই ঠাকুর দু জায়গায় 2 পুজো জায়গায় হচ্ছে। পুজো হচ্ছে। আচ্ছা আচ্ছা আদিবেদী এটি। আচ্ছা। তা কেন এটা ওই যে এরকম ধরনের মূর্তিটা, মানে রাবণের স্কন্ধে মা দুর্গা, সেটা ভক্তকে উনি যেমন রূপ দেখাইছিলেন, সেই ভক্ত সেই নির্দেশ অনুযায়ী মূর্তি তৈরি করেছে। আচ্ছা। কয়েক শতক পুরনো এই পুজো, এই পুজোতে প্রাণের ছোঁয়া 16 আনা। পল্লী বাংলার প্রত্যন্ত এই গ্রামে আপামর বাঙালির ঘরের মেয়ে উমা আসেন সম্পূর্ণ অন্য এক রূপে, অন্য এক গন্ধ এমন পুজোর। দ্বীপ প্রাহরিক পুজো শেষ হলে আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে এবার আমরা ফিরে চললাম।